ভ্রমণ করতে যারা বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে জানবো সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে অজানা কিছু বিষয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেটা নারকেল জিঞ্জিরা নামে পরিচিত। মূলত এইখানে সারি সারি প্রচুর নারকেল গাছ দেখতে পাওয়া যায়। এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। এর আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে রয়েছে প্রবাল সহ মিঠা নীল জল, সুন্দর বালুকাময় সৈকত, প্রচুর নারকেল গাছ এবং বিশাল প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যদি সত্যিকারের ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে একবার হলেও আপনাকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া উচিত। এখানে প্রায় ৬ থেকে ৭ হাজার বাসিন্দা বসবাস করে। তারা মূলত মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ধান ও নারকেল এখানকার বেশিরভাগ সাধারণ ফসলের মধ্যে অন্যতম। এই দ্বীপে শৈবালের সংগ্রহ খুবই সাধারণ। জল থেকে সংগ্রহ করার পর স্থানীয় লোকেরা সেগুলো শুকিয়ে অবশেষে মায়ানমারে রপ্তানি করে। অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে প্রতিবেশী অঞ্চলের জেলেরা তাদের ধরা মাছ দ্বীপের ক্ষণস্থায়ী বাজারে বিক্রি করতে নিয়ে আসে। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। সূর্যোদয় এবং সূর্যাস্ত হলো এখানকার দুইটি আকর্ষণীয় জিনিস যা আপনি এখানে সহজে উপভোগ করতে পারবেন। বাতাসের সতেজতা এবং তরুণ সূর্যের বিশুদ্ধতা থেকে আপনি আনন্দ পেতে পারেন। খুব ভোরে উঠুন, বালুকাময় সৈকতে হাঁটুন, সকালে তাজা বাতাসে গভীর নিঃশ্বাস নিন এবং তারপর ভোরে উদীয়মান সূর্যের সৌন্দর্য উপভোগ করুন। এইখানে নিয়মিত তাজা ভাজা গলদা চিংড়ি এবং বিভিন্ন সামুদ্রিক প্রজাতির মাছ খেতে পারবেন। প্রয়োজনে আপনি পুরো দ্বীপটি হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন। এটি অতিক্রম করতে মাত্র ৪ বর্গ কিলোমিটার পথ আপনাকে হাঁটতে হবে। মূল দ্বীপ ছাড়াও এখানে কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে। ছেড়াদিয়া বা সের দ্বীপ নামে পরিচিত একটি স্থান বা দ্বীপ আছে যার অর্থ পৃথক দ্বীপ। যদিও সেন্ট মার্টিন দ্বীপে অনেকগুলি পৃথক পৃথক দ্বীপ রয়েছে, তবে ছেড়াদিয়া দ্বীপ ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয়। মূল দ্বীপ থেকে খুব বেশি দূরে নয়, এটি পৌঁছাতে মাত্র ১.৫ থেকে ২ ঘন্টা মোটর নৌকায় ভ্রমণ করতে হয়। ছেড়াদিয়ার সবুজ ঝোপঝাড় এবং জলে প্রচুর প্রবাল রয়েছে। এই জায়গাটি আপনাকে এমন অনুভূতি দিবে যে আপনি পুরো বিশ্বের একমাত্র ব্যক্তি। এটি এত শান্ত জায়গা। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে দ্বীপে আপনার চাহিদা পূরণের অনেক উপায় রয়েছে। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে একবার গেলে আপনাকে বারবার যেতে ইচ্ছা করবে। সেন্ট মার্টিনের সতেজতা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। এখানে হোটেলের মধ্যে অবকাশ, রত্নদ্বীপ রিসোর্ট, নীল দিগন্ত, ব্লু মেরিন
প্রসাদ প্যারাডাইস এবং শ্রাবণী বিলাস সেন্ট মার্টিন দ্বীপের সুপরিচিত হোটেল। মোটেল নিঝুম এখানকার সেরা হোটেলগুলির মধ্যে অন্যতম। এইসব হোটেল সমুদ্র তীরের খুবই কাছাকাছি অবস্থিত। আপনি হোটেল থেকে সহজেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে এই দ্বীপ হতে পারে আপনার জন্য আকর্ষণীয় একটি স্থান। দ্বীপটি অত্যন্ত উদ্ভাবনী, যেখানে বিদ্যমান নানা জাতের প্রাণী এবং বিশাল জৈবিক বৈচিত্র্যসম্পন্ন উদ্ভিদ। এখানে রয়েছে ছোট ছোট অসংখ্য প্রবাল, মলাস্কা জাতের প্রাণী, ভরপুর সামুদ্রিক মাছ, উভচর প্রাণী, কচ্ছপ, শামুক, দেশি বিদেশি অসংখ্য পাখি এবং স্তন্যপায়ী প্রাণী। এখানে প্রায় ৬ থেকে ৭,০০০ মানুষের বসবাস। তারা মূলত মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ধান ও নারিকেল এখানকার বেশিরভাগ প্রধান অর্থকরী ফসল। আবহাওয়া বলতে এখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় পাওয়া যেতে পারে। নিঃসন্দেহে এটি পর্যটনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মার্চ থেকে জুলাইয়ের মধ্যে একজন পর্যটককে অবশ্যই পূর্বাভাসের উপর তীব্র নজর রাখতে হবে, কারণ এই সময় ঘন ঘন ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা থাকে। যদিও গভর্নমেন্টের টাইম টেবল নিয়ে কিছু নির্দেশনা থাকে, যেটা দেখে সময় নির্ধারণ করে এই দ্বীপে ভ্রমণ করাই উত্তম। আমরা বাংলাদেশিরা আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য সত্যিই গর্বিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।